বিরতির পর স্বাগত। এখন খবর বিস্তারিত। বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের অপসারণ নিয়ে কেন্দ্রের রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। 6 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে রিপোর্ট দিতে বলা হয়েছে। বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের অপসারণ নিয়ে কেন্দ্রের রিপোর্ট তলব করল সুপ্রিম কোর্ট। 6 সপ্তাহের মধ্যে কেন্দ্রকে ওই রিপোর্ট দিতে হবে। উত্তরাখণ্ডের রাজ্যপাল আজিজ কুরেশির এক আবেদনের জেরে ওই নির্দেশ দিয়েছে সর্বোচ্চ আদালত। কেন্দ্র তাকে ইস্তফার জন্য চাপ দিচ্ছে বলে অভিযোগ করেছেন কুরেশি। এরই প্রতিবাদে আজিজ কুরেশি আদালতের দ্বারস্থ হন। কয়েকটি রাজ্যের রাজ্যপালদের সরাতে কেন্দ্রীয় সরকারের তৎপরতা নিয়ে আগেই বিতর্ক দানা বেঁধেছিল। শীলা দীক্ষিত থেকে শুরু করে বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের অপসারণ নিয়ে বিতর্ক তুঙ্গে উঠেছিল। এরপর বিভিন্ন রাজ্যের রাজ্যপালরা পদত্যাগ করেন। সামান্য কিছুদিনের মধ্যে ত্রিপুরাতেও দুবার পরিবর্তন হয় রাজ্যপাল। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। নাগাল্যান্ড সীমানা সংলগ্ন গোলাঘাটে পুলিশের গুলিতে সাধারণের মৃত্যুর প্রতিবাদে 12 ঘন্টার অসম বন্ধের ডাক দেয় অসম গণ পরিষদ। চলছে অনির্দিষ্টকালের কারফিউ। এখনো অশান্ত অসম। নাগাল্যান্ড সীমানা সংলগ্ন গোলাঘাটে পুলিশের গুলিতে বুধবার মৃত্যু হয়েছে আরও 3 জনের, জখম হয়েছে 6 জন। ঘটনার পরেই অনির্দিষ্টকালের কারফিউ জারি হয়েছে গোলাঘাটে। ফ্ল্যাগ মার্চ করেছে সেনাবাহিনী। হিংসা নিয়ন্ত্রণে রাজ্য সরকার পুরোপুরি ব্যর্থ, এই অভিযোগে মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের ইস্তফার দাবি জানিয়েছে বিরোধীরা। রাজ্যে শান্তি ফেরাতে কেন্দ্রের কাছে অতিরিক্ত কেন্দ্রীয় বাহিনী চেয়ে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। I'm not blaming central government alone. This is I institute inquiry where there is an excess in my area. थोड़ा तो पॉलिटिकल भी है, ऐसा नहीं बोल रहा है यही। और सेंट्रल गवर्नमेंट आज जो सिचुएशन सीरियसली नहीं ले रहा है, ये सीआरपी का फेलियर का लिए हाँ यहाँ पर हो रहा है, इसका भी नहीं बोल रहा है, लेकिन इसका कारण क्या था? जो भी हुआ है ये नागालैंड और असम बॉर्डर में प्रॉब्लम है। बॉर्डर डिस्प्यूट के बाद वो दोनों जो स्टेट गवर्नमेंट है वो बैठ के बात करना चाहिए। हम लोग सेंट्रल तो हम एसिस्ट कर सकते हैं, लेकिन जो फायरिंग वगैरह हुआ उसमें सेंट्रल गवर्नमेंट को सीआरपीएफ को ब्लेम करना ठीक नहीं है। তবে রাজ্য বিজেপি আধা সেনার পরিবর্তে অশান্ত গোলাঘাটে অসম রাইফেলস মোতায়েনের দাবি জানিয়েছে। পুলিশের গুলিতে সাধারণ মানুষের মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার অসম গণপরিষদের ডাকে 12 ঘন্টার বন্ধ পালিত হচ্ছে। বুধবার অসম ও নাগাল্যান্ডের মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং। এই ঘটনায় ব্যাপক প্রভাব পড়ে দুই রাজ্যের বাণিজ্যে। আধা সেনা নামলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আগরতলা উমাকান্ত একাডেমির অডিটোরিয়ামে এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে প্রদান করা হলো স্পোর্টস ট্যালেন্ট সার্চ স্কলারশিপ। এতে উপস্থিত ছিলেন মন্ত্রী শহীদ চৌধুরী সহ অন্যান্যরা। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে আগরতলার উমাকান্ত একাডেমি অডিটোরিয়ামে স্পোর্টস ট্যালেন্ট সার্চ স্কলারশিপ প্রদান করা হয়। এর উদ্যোক্তা ত্রিপুরা সরকারের যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের পশ্চিম ত্রিপুরা শাখা। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের মন্ত্রী শহীদ চৌধুরী, যুব বিষয়ক ও ক্রীড়া দপ্তরের উপ অধিকর্তা হরেন্দ্র চন্দ্র সরকার, ত্রিপুরা স্কুল স্পোর্টস বোর্ডের সচিব কানু ঘোষ সহ অন্যান্যরা। স্পোর্টস ডিপার্টমেন্ট খেলাধুলার এবং ভালো খেলোয়াড় তৈরি করা, এগুলো হলো আমাদের কাজ। তার জন্য খেলাধুলা যারা করেন তাদেরকে উৎসাহিত করার জন্য দপ্তরের পক্ষ থেকে কিছু স্টাইপেন্ডও আমরা দিয়ে থাকি। স্টুডেন্ট যারা আছেন তারা বিভিন্নভাবে রাজ্য সরকারের এমনকি কেন্দ্রীয় সরকারেরও কিছু অনুদান, স্টাইপেন্ড এগুলি পান। এটার পাশাপাশি খেলাধুলায় যাতে আরো উৎসাহিত হয় আমাদের এই নতুন প্রজন্মের ছেলেরা মেয়েরা, তাদের জন্য আমরা স্টাইপেন্ড দেব বিভিন্ন বিভাগে। এরকম অনুষ্ঠান করে এগুলি বন্টনের কাজ চলছে, যেগুলি বাকি আছে এই কয়েকদিনের মধ্যে। উল্লেখ্য যে প্রতি বছরই ক্রীড়াক্ষেত্রে সফল প্রতিযোগীদের মধ্যে এই পুরস্কার প্রদান করা হয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। আবারও নিয়ে নিচ্ছি ছোট্ট বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন। মৃত্যু হলো এক নির্মাণ শ্রমিকের। ঘটনা খোয়াইয়ের গোড়াঙ্গুটিলা এলাকায়। তার নাম প্রমোদেশ দেবনাথ, বাড়ি চরগন্তি। আমরা কাজে গেছি বরুণ হোটেলে, রাজমিস্ত্রির যুগালি কলে গেছে জল আনতে, জলার দিকে কারেন্ট শর্ট গেছে। কলটা মোটর শর্ট আসলো, কারেন্ট আছে, কলটা মোটর লাগাই না আর কি। গিয়ে দেখি পুরা রয়েছে। মোটরটা কি তাই না বাড়িতে নাকি? বাড়িতে। বলগুলো কি কাজ করতে গেছিল? রাজমিস্ত্রি যুগালি কাজ করে। আচ্ছা, কার বাড়িতে? এটা গড়গটিরা।
বরুণ হোটেলে মন্ডল বাড়িতে। আচ্ছা, ওই যার বাড়িতে গিয়ে কারেন্ট শর্ট খাইছে উনি কি আইছে তোমরা লোকে? আইসে আয়া আবার গেছে। তোমরা কতজন আছে কাছে? 5 জন। কেটা কেটা আছে? আমার নাম লক্ষণ দাস, মৃণাল দাস, কিরণ দেবনাথ, নিশিকান্ত শুক্লধর। ওনাকে 11টা 20 মিনিটে হসপিটালে ব্রড ডেড অবস্থায় আনা গিয়েছিল। আমি যখন দেখলাম তখন ওনার কোনো পালস ছিল না, কোনো হার্টবিট ছিল না। ওনাকে আমি তখন ব্রড ডেড হিসেবে ওনাকে আমি ঘোষণা দিলাম। আর এরপরে পার্টি তো কোনো ছিল না, ওনার যার সাথে উনি কাজ করতেন ওরাই শুধু ছিল ওনার সাথে। এবার পুলিশকে ইনফর্ম করলাম, এবার পুলিশ ওনাকে পোস্টমর্টমের জন্য প্রেরণ করছে। টেপানিয়া ব্লক ভিত্তিক বিভিন্ন স্কুলের সমস্যা এবং রাজ্যের ছাত্র ও উন্নয়ন সম্পর্কিত 10 দফা দাবি আদায়ের লক্ষ্যে ব্লক আধিকারিকের নিকট ডেপুটেশন দিল এসএফআই উদয়পুর বিভাগীয় কমিটি। টেপানিয়া ব্লক ভিত্তিক বিভিন্ন স্কুলের সমস্যা এবং রাজ্যের ছাত্র ও উন্নয়ন সম্পর্কিত 10 দফা দাবিতে ব্লকের বিডিওর নিকট ডেপুটেশন প্রদান করল ভারতের ছাত্র ফেডারেশন। বৃহস্পতিবার ডেপুটেশনকে সামনে রেখে টেপানিয়া ব্লক অফিসের সামনে মাঠে হয় ছাত্র জমায়েতে এসএফআই এর শালগড়া, বাগমা ও ধ্বজনগর অঞ্চলের বিভিন্ন স্কুলের ছাত্ররা অংশ নেয়। 7 সদস্যের প্রতিনিধি দল ছাত্রনেতা জনার্দন দেবনাথের নেতৃত্বে টেপানিয়া ব্লকের বিডিওর নিকট ডেপুটেশনে মিলিত হয়। বিডিও রাকেশ চক্রবর্তী দাবিগুলির সাথে সহমত পোষণ করে রাজ্য সরকারের সংশ্লিষ্ট দপ্তরের নিকট বিষয়গুলি নিয়ে যাবেন বলে জানান। বাউন্ডারি ওয়াল এবং পানীয় জলের ব্যবস্থা সবচেয়ে বড় সংকট। পানীয় জলের ব্যবস্থা অবশ্যই যাতে করা যায়। স্যানিটারি যেখানে নাই সেখানে স্যানিটারির ব্যবস্থা অনেকখানি আছে, টুকরায় বয়ে গেছে, ভাঙিয়ে গেছে, সেগুলি যাতে মেনটেন্স করা হয়। আমরা ড্রিঙ্কিং ওয়াটার স্যানিটেশন এবং আইএসসির কাছে আমরা অবশ্যই এবং আমাদের ব্লকে যদি কোনো ফান্ড আসে আমরা দ্রুততার সঙ্গে কাজগুলি আমরা করে দেবো। যেরকমভাবে আমরা এখানে যা ফান্ড পেয়েছি আমরা করতেছি সেরকমভাবে আমরা আমাদের কাছে ফান্ড আসার সঙ্গে সঙ্গে আমরা সেগুলি দ্রুততার সঙ্গে ব্যবস্থা করব। এদিনে ছাত্র জমায়েতে বক্তব্য রাখেন এসএফআই এর রাজ্য সভানেত্রী নীলাঞ্জনা রায়, এসএফআই উদয়পুর বিভাগীয় সম্পাদক শুভ চক্রবর্তী, সভাপতি মিঠুন মজুমদার প্রমুখ। এদিনে ছাত্র জমায়েতকে ঘিরে ব্যাপক অংশের ছাত্রছাত্রীরা অংশ নেয়। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। গরুপুজে টাটা এস গাড়ির সঙ্গে ম্যাক্স গাড়ির মুখোমুখি সংঘর্ষে আহত হলো একটি গরু সহ 3 যাত্রী। ঘটনা সোনামুড়া দহলিয়ায় বিএসি সংলগ্ন সড়কে। আবারও যান দুর্ঘটনার ঘটনা ঘটল সোনামুড়া মেলাগড় সড়কে। ঘটনা বৃহস্পতিবার বিকেল প্রায় 3:30 নাগাদ সোনামুড়া ধলিয়ায় বিওসি সংলগ্ন এলাকায়। জানা যায় TR01N 1764 নম্বরের একটি গরু বোঝাই টাটা এস গাড়ি মেলাগড় থেকে সোনামুড়ার দিকে আসছিল। অপরদিকে মেলাগড়ের দিকে যাচ্ছিল TR01P 1562 নম্বরের একটি ম্যাক্স গাড়ি। বিওসি সংলগ্ন এলাকায় দুটি গাড়ির মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনায় টাটা এস গাড়িতে থাকা 3 জন সহ আহত হয় একটি গরু। ঘটনার খবর পেয়ে ছুটে যায় সোনামুড়া থানার পুলিশ। আহত 3 জনকে সোনামুড়া হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়। অপরদিকে ম্যাক্স গাড়ির চালক পলাতক বলে জানা যায়। টাটা এস গাড়ির চালকের দাবি, ম্যাক্স গাড়ির চালক নাকি তার গাড়িতে এসে ধাক্কা দেয় এবং পালিয়েও যায়। পুলিশ দুটি গাড়িকেই আটক করেছে। আহত গরুটির অবস্থা আশঙ্কাজনক বলে জানায় প্রত্যক্ষদর্শীরা। আমরা মেলাগড়ের দিকে আইতেছি, গাড়িটা সুনামগড়ের দিকে মেলাগড়ের দিকে যাইতেছে। তো আমি তো আমার সাইডে আমি সেফ মতো এবার থেকে গীতা হচ্ছে গাড়িটারে আমার সাইডে চাপতে আমার সাইডে দেওয়া জায়গা নেই। এবার বহুত কষ্ট আমি গাড়ির সামনেটা বাঁচাইছি। আমি দেখতেছি কি যদি সামনেটা না বাঁচে আমরা 3 জন গেলাম শেষ। এখন বহুত কষ্টে সামনেটা বাঁচাইতে এই মাথাটা পার হয়েছে, একমাত্র গাড়িটা বাড়ি দিয়েছে, বাড়ি দিয়া সাইডে বাড়ি দিয়েছে। আর থেকে কিটা করছে গাড়িটা হালাইয়া আরো খোলা 3-4 জন ছিল বাগজে খালি গাড়ি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। 29 বছর পর মহকুমা পুলিশ আধিকারিকের হাতে ধরা পড়ল খুনের আসামি। বৃহস্পতিবার ভোর রাতে এডিনগর থানার চারিপাড়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
1995 সালের 26 অক্টোবর তেলিয়ামুড়া থানার খাসিয়ামঙ্গলে সার কিনতে গেলে জগদীশ সরকার নামে এক যুবককে লাঠি দিয়ে মেরে হত্যা করার ঘটনায় অভিযুক্ত ছিল ধৃত সুপ্রসন্ন সরকার এবং প্রিয়লাল সরকার নামে দুজন। ঘটনার পর প্রিয়লাল সরকার গ্রেপ্তার হলেও সুপ্রসন্ন সরকার পালিয়ে যায়। গোপন খবরের ভিত্তিতে বৃহস্পতিবার ভোররাতে তেলিয়ামুড়ার পুলিশ আধিকারিক চন্দন সাহা চারিপাড়ার শিবনগর এলাকা থেকে গ্রেপ্তার করে তাকে। মহকুমা পুলিশ আধিকারিক চন্দন সাহা জানান, একটি মেয়ে সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে খুন হয়েছিল জগদীশ। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হয়। অ্যাকচুয়ালি গত 26/10/1995 সনে খাসিয়ামঙ্গল তেলিয়ামুড়া থানার আন্ডারে একটা মার্ডার কেস হয়েছিল। তো তাতে জগদীশ সরকার নামে একজন মারা গিয়েছিল এবং ওই ইয়াতে কেসে দুইজন আসামি ছিল। একজন ছিল প্রিয়লাল সরকার আর একজন হল গিয়ে সুপ্রসন্ন সরকার। তো প্রিয়লাল সরকার পরবর্তী সময়ে অ্যারেস্ট হয়েছিল, কিন্তু সুপ্রসন্ন সরকার, যার এলিয়াস নাম হল গিয়ে সুপ্রা, সে গত 19 বছর ধরে পলাতক ছিল। তো আমরা আসামি যে পলাতক ছিল, পুলিশ কেন তাকে এর আগে খোঁজার ব্যবস্থা করেনি বা ধরার ব্যবস্থা করেনি? না, অ্যাকচুয়ালি যত কেসগুলো বা পুরোনো কেসগুলো ওয়ারেন্ট, পার্মানেন্ট ওয়ারেন্ট ইস্যু হয় বা সিনিয়রের কেসগুলো, সবগুলোর ক্ষেত্রে বা লিস্ট মোতাবেক থানা থেকে অ্যাকশন নেওয়া হয় বা খবর রাখা হয়। তো সেই ক্ষেত্রে গিয়ে সুপ্রসন্ন সরকার যে পলাতক ছিল 19 বছর ধরে, তার কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। থানা থেকে তারা চেষ্টা করছিল কিন্তু কোনো হদিশ পাচ্ছিল না। তো সে মোতাবেক আমাদের কাছে খবর আসে, সিক্রেট খবর, তখন আমি গিয়ে ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। উদয়পুর ধ্বজনগরের আরএফ টিলার নাবালিকাকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তারের দাবিতে থানায় গিয়েও কোনো সন্তোষজনক আশ্বাস না পাওয়ায় থানার সামনে সড়ক অবরোধ করে কংগ্রেস কর্মীরা। পরে অতিরিক্ত পুলিশ সুপারের আশ্বাসে মুক্ত হয় অবরোধ। উদয়পুরের ধ্বজনগরের আরএফ টিলার 5 বছরের এক নাবালিকাকে ধর্ষণের চেষ্টা করে ওই এলাকারই যুবক ছোটন নাম। ঘটনা গত 27 জুলাইয়ের। দোষীকে কেন গ্রেপ্তার করা হলো না তা নিয়ে বৃহস্পতিবার ডেপুটেশনে যায় উদয়পুর মহিলা কংগ্রেস। উদয়পুর মহিলা থানাতে ডেপুটেশনে সন্তোষজনক আশ্বাস না পাওয়ার অভিযোগে থানার সামনের রাস্তা অবরোধ করে কংগ্রেস কর্মীরা। অবরোধের ঘটনায় হতবাক সকলেই, যদিও গোটা ঘটনা পরিকল্পিত ছিল বলে ধারণা অনেকেরই। ডেপুটেশন দেওয়ার উদ্দেশ্যে কংগ্রেস ভবন থেকে একটি মিছিল করে যাওয়া হয় জগন্নাথ দিঘির পূর্ব পাড়স্থিত মহিলা থানাতে। যদিও মহিলা কংগ্রেসের নামে হলেও ছিল পুরুষের সংখ্যাধিক্য। 11 জন মহিলা নেত্রী ডেপুটেশনে মিলিত হয় থানার ওসি মাধবী দেববর্মার নিকট। হঠাৎই কংগ্রেস নেত্রীরা বেরিয়ে এসে জানায় ওসি সন্তোষজনক আশ্বাস দেননি আসামিকে গ্রেপ্তারের দাবিকে। তাই রাস্তা অবরোধে বসে কংগ্রেস কর্মীরা। তৈরি হয় উদ্ভট পরিবেশ। ঘণ্টাখানেক ধরে চলে অবরোধ। শেষে অতিরিক্ত পুলিশ সুপার তপন দেববর্মা এসে মৌখিক প্রতিশ্রুতি দিলে মুক্ত হয় অবরোধ। তৎক্ষণাৎ মহিলা থানার যিনি দায়িত্ব রয়েছেন, আধিকারিক যিনি রয়েছেন, ওনার কাছে আমরা ছুটে আসলাম। আমরা বললাম, মহোদয়া, আপনি ঘটনাটা ভালো করে দেখুন। যে পাশবিকতা অত্যাচার করেছে সেই ছেলেটাকে ধরে আইনের শাস্তি বিধানের সেখানে ব্যবস্থা করুন। মহিলা থানার আধিকারিকের সাথে আমরা কথা বলেছি যে আপনারা খবর নিন, খবর নিয়ে দেখুন। মামলা প্রত্যাহার করার জন্য প্রতিনিয়ত সেখানে সেই অপরাধীর পরিবারের উপর থেকে সেই শিশুটির পরিবারের উপর সেখানে প্রতিনিয়ত সেখানে প্রেসার তৈরি করা হচ্ছে। আগামী দিনে কংগ্রেস আরো বৃহত্তর আন্দোলন সেখানে সংগঠিত করবে। আমরা চাই, আমি ব্যক্তিগতভাবে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের তরফ থেকে তথ্যহীন ভাষায় বলে যেতে চাই, আপনারা কাজে নিরপেক্ষতা আনুন। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। স্কুল ছেড়ে বাড়ি ফেরার পথে এক বখাটে যুবকের দ্বারা হেনস্থার শিকার হলো 2 ছাত্র। ঘটনা খোয়াই লালছড়া দ্বাদশ বিদ্যালয়ের প্রাথমিক বিভাগে। ঘটনা তদন্ত করছে পুলিশ। খোয়াই লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের 4র্থ শ্রেণীর 2 ছাত্র স্থানীয় এক বখাটে যুবকের দ্বারা হেনস্থার শিকার হয়। স্কুল থেকে বাড়িতে ফেরার সময় লালছড়া নিবাসী সজল পাল নামে ওই ব্যক্তি অজয় তাঁতি এবং গোপেশ সরকার নামে 2 স্কুল ছাত্রকে বেধড়ক মারতে থাকে। বৃহস্পতিবার যথারীতি সকাল 10:30 নাগাদ খোয়াই লালছড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ের প্রাথমিক বিভাগের 4র্থ শ্রেণীর 2 ছাত্র অজয় এবং গোপেশ বাড়ি ফিরছিল। অভিভাবকের নির্দেশ মেনে তারা দুজনেই মূল সড়ক দিয়ে না গিয়ে অন্য রাস্তা ধরে যাতায়াত করে। কিন্তু বেশ কয়েকদিন যাবৎ সজল সরকার তাদের হুমকি দিয়ে চলছিল যাতে তারা ওই রাস্তা ধরে না যায়। পাশাপাশি তাদের শারীরিকভাবে হেনস্থাও করা হতো। কিন্তু বৃহস্পতিবার সকালে অজয় এবং গোপেশকে পেছন দিক থেকে গিয়ে বেধড়ক পেটাতে থাকে সজল সরকার। গুরুতর জখম হয় 2 ছাত্রই। আমি স্কুল থেকে আইবার সময় আইতাছিলাম, আমরা ডেলি স্কুল থেকে আই, তাই না আমার আন্ডারে বহে। এরপরে দিয়ে আজকে আইসি পদা পিছন দা আন্ডারে বাড়ি মারছে। কেটা? ওই দিক দিয়ে তাইনের বাড়ি। কি নাম? ওই দিক দিয়ে সজল পালে মারছে। লালছড়া স্কুল। আমার
না গোপের সরকার। কিসে আমরা স্কুল থেকে আইতেছি তা তো ধরে ধরে আর আইতেছি আজকা থেকে আমরা আইতেছি এই বেড়া আমরা বাড়ি মারছি কে সজল পাল কে লিগে মারছে আমরা আইতেছি ডেলি দমকায় আমরা আইস না আমরা সুদা থেকে আমরা লিগে আই। মার খেয়ে বাড়ি ফিরতেই তাদের অভিভাবকরা দুজনকেই প্রথমে খোয়াই হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসে। প্রাথমিক চিকিৎসার পর ফরিদাস তাঁতি এবং জগন্নাথ সরকার খোয়াই থানায় অভিযোগ জানাতে ছুটে যান। সেখানে কর্তব্যরত থানাবাবুরা অভিভাবকদের আশ্বাস দেন ঘটনা তদন্ত করে দেখা হবে। আমার ছেলেরা এদিকে আইতাছে শুভ গুবের সরকার এরা আইতাছে এখন এই সময় লাভান্ডিরা মারছে সজল পাল হসপিটাল নিয়ে গেছি। আমার ছেলে 6টার সময় স্কুলে যায়, স্কুল যাওয়ার পরে আমরা এদিকে মানে মেইন রোড দিয়ে আইলে মানে আমি সবার সময় করে রাখি এদিকে আইলে একটু ভালো হইব শর্টকাটে। তো এইটা লেগে এদিকে আওয়ার পরে মানে তারা বলে অনেকদিন ধরে বলে তারা বকে উকে বকাবদ্ধ করে, তারপরে তারা এদিকে তারপরে ওইদিকে আয়ে পরে ওই তারার পরে অনেকবার বকাবদ্ধ করার পরে তারপরে আজকে তারা 10:30টার সময় ছুটির পরে এদিকে আওয়ার সময় তারপরে মাইদুর জল পান পরে তাদের আমি আইসি করে বাড়ি থেকে শুনলাম, শুনে লগে লইয়ে গেলাম হসপিটাল থেকে ডাক্তার দেখাইলাম। ডাক্তার দেখার পরে তারা এখান থেকে দেখলাম ওষুধ দিল, পরে আমি একটু থানাতে জানাইলাম। যদিও এখন পর্যন্ত অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা। খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগে খোয়াইতেও পালিত হল প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবস। করা হয় সভ্যপদ সংগ্রহ অভিযানও। বুধবার সারা রাজ্যের সাথে খোয়াই ব্লক কংগ্রেসের উদ্যোগে খোয়াইতেও পালিত হল প্রয়াত প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর জন্মদিবস। পাশাপাশি এদিন সভ্যপদ ও সংগ্রহ করা হয়। খোয়াই তবলাবাড়িতে এই অভিযানে সামিল হন দীপক মজুমদার, ক্ষিতীশ ভৌমিক, সমীর দাস, অবনী মল্লিক সহ অন্যান্যরা। সভ্যপদ সংগ্রহ করতে গিয়ে ব্যাপক সাড়া মিলেছে বলে খোয়াই ব্লক